चाहे आधी आए रे चाहे मेघा आए रे अकुल दरियार बुझी कुल नाई रे आमाय भाषाइली रे आमाय डुबाइली रे अकुल दरियार बुझी कुल। गुड आफ्टरनुन, वेलकम बैक टू आवर चैनल रूम टू ड्रीम। আমি মৌমিতা। আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের কাঁচরাপাড়া থেকে তাজপুর আসার পুরো রোড জার্নিটা, আর এই ভিডিওতে থাকবে আমাদের রিসর্ট প্লাস আমরা কি করছি সব কিছুর ডিটেলস। তো চলো, এটা হচ্ছে তত্ত্বরেখা রিসর্ট, আর এটা হচ্ছে আমরা এখান থেকে এন্ট্রি নিয়েছি, আর এটা হচ্ছে পুরো পার্কিং লটটা। এখানে অনেকটা বড় স্পেস আছে, ভালোভাবে গাড়ি রাখতে পারবে। আর এটা হচ্ছে ওদের রিসেপশন কাম রেস্টুরেন্ট। আর আমাদের রুমগুলো ওদিকে রয়েছে, এটা হচ্ছে একটা, এখানে সব ডিলাক্স রুম রয়েছে আর ওদিকে কটেজ রুমগুলো রয়েছে। আমাদের এখনও রুম দেয়নি, চেক ইন টাইম 12টা। তো যখন চেক ইন করবো তোমাদের রুম সব দেখাবো। চলো। তটরেখা বিচ রিসর্টের এই একটা নিজস্ব শ্যাক করা আছে, আর জোয়ারের সময় এটা জল পুরো শ্যাকের নিচ দিয়ে একদম রিসর্টের শেষ মাথা অবধি চলে আসছে। দারুণ লাগছে। কিন্তু আমি একটা ওই ছোটো পুল মতন করা আছে শ্যাকটার হোটেলের মধ্যে কানেক্টিং, তার উপর দিয়ে হাঁটছি আর পুরো নিচ দিয়ে জল যাচ্ছে। এখানে বসারও ব্যবস্থা করা আছে, দারুণ লাগছে এই জায়গাটা, দারুণ। আর প্রচুর হাওয়া, লোকজন স্নানও করছে জোয়ারের জলে। আমরা তটরেখা রিসর্টে চলে এসেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা দারুণ সুন্দর। ছুটি কাটানোর জন্য মানে একটা দিন কাটানোর জন্য কিন্তু দারুণ জায়গা। আর এত ঢেউ সমুদ্রে, সত্যি এতটা কিন্তু দেখিনি তাজপুরের মতন জায়গাটা মন্দারমণিতে। এখন হলো জোয়ার চলছে, তাই জন্য এরকম দারুণ লাগছে। আর এদের এই পার্সোনাল যে মানে প্রাইভেট যে শ্যাকটা করা আছে এখানটাই রয়েছে এখন, অসাধারণ লাগছে। এটা সত্যিই খুব সুন্দর। রুম নাম্বার 6 আমাদের জন্য অ্যালট হয়েছে। আর রুমে ঢুকেই দেখো আমার বাঁ সাইডে রয়েছে একটা টেবিল আছে, আর পাশে একটা সেন্টার টেবিল রয়েছে, একটা বড় খাট আছে, আরামসে এখানে 3 জন হয়ে যাবে। আর এখানে এসি রয়েছে, একটা টিভিও আছে, আর এখানে একটা আয়না দেওয়া রয়েছে। এখানে একটা কাভার্ড আছে, কাভার্ডের মধ্যে কম্বল দেওয়া আছে, আর 2-3টে হ্যাঙ্গার দেওয়া আছে। এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে দেখো এখানে গিজার আছে, কমোড রয়েছে, আর এখানে আয়না আছে, বেসিন আছে, হ্যান্ড ওয়াশ দিয়েছে, আর তার সাথে রয়েছে এখানে সাবান আর শ্যাম্পু দিয়েছে। আর এমনি স্পেস মোটামুটি ভালোই আছে, ক্লিনও আছে। আর এখানে দেওয়ালে দেখো সুন্দর ছবি টাঙানো আছে 2টো, আর ফ্যান তো রয়েইছে। বাকি এখানে একটা জানলাও আছে। এমনি রুম ঠিকঠাকই আছে, খালি একটু যেন লাইটটা একটু কম আমার লাগছে, বাট বাদ বাকি ঠিকই আছে। রুমে চেক ইন করে আমি আর রাজীব একটু বেরোলাম। এইখান দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তাটা, এই দেখো, এই আমরা এইখানটাকে পুরো একদম সমুদ্রটা দেখা যাচ্ছে। তো একটুখানি যাই সমুদ্রের ধারে। জলটা দেখে আসলে তর সইল না, ব্যাগগুলোকে রাখলাম, রেখেই চলে এলাম, জলে নামবো। আর মানে হোটেলের লোকও বলছে যে এতটা এরকম জল কিন্তু থাকে না, এখন এখানে ওয়েদার একটু চেঞ্জ রয়েছে, তো দারুণ লাগছে। তো চলো যাই, একটুখানি সমুদ্রে নামি। দেখুন আপনারা এই জায়গাটা পুরো এইরকম। যে রাজীব ছুটলো, এই অবধি পুরো জল চলে আসছে। আমি নামছি। এই যে মৌমিতা দাঁড়িয়ে আছে। আসো আসো, নামো নামো। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা
এই হচ্ছে আমার রুম থেকে বাইরের ভিউ। এই দিকটা হচ্ছে পুরো সমুদ্রটা, দেখতেই পাচ্ছেন সবাই। সমুদ্র ভীষণ মানে ঢেউ রয়েছে, এতটা ঢেউ আগে দেখিনি কখনো তাজপুরে এসে। আর এখানটা ঠিক এরকম ঝাউবন রয়েছে, এখানে এরকম গাছের মধ্যে দোলনা লাগানো আছে। আর এখানটা এরকম একটু ঢাকা একটা জায়গা করা রয়েছে শেড দিয়ে, এখানটা ইভিনিংয়ে চাইলে টাইম স্পেন্ড করা যেতেই পারে। আর ওখানটা তো প্রাইভেট শ্যাক একটা রয়েইছে এই রিসর্টের। আর চারদিকটা পুরো এরকম, খুব সুন্দর জায়গাটা, মানে নিরিবিলিতে একটা দিন কাটানোর জন্য একদম পারফেক্ট প্লেস কিন্তু। আর এগুলো হচ্ছে পরপর কটেজ, এখান থেকে কটেজ রয়েছে। আর এই যে 6 নম্বর কটেজটা আমাদের। আর ওদিকে ডিলাক্স রুমগুলোও রয়েছে এখানে, সুন্দর করে সাজানো চারিদিকটা, বেশ গাছপালা রয়েছে। আর ওখানটা সামনে রয়েছে পার্কিং এরিয়া, আগে আপনাদের দেখিয়েছি। মোটামুটি 3-4টে গাড়ি ধরে যাবে ভালোভাবে। এখানে সুন্দর বাগান করা আছে। আর এদিক থেকে হেঁটে গেলেই কিন্তু পুরো সমুদ্রের ভিউটা পাওয়া যায়। বিশাল ঢেউ আজকে সমুদ্রে, বিশাল ঢেউ। আর ইভিনিংয়ে আপনারা চাইলে ইভিনিংয়ে এমনি যে কোনো সময় চাইলে শ্যাকেও গিয়ে সময় কাটাতেই পারেন, কারণ এদের প্রাইভেট শ্যাক রয়েইছে। আর এখানে গাছগুলোতে সুন্দর দোলনাও লাগানো রয়েছে। লাঞ্চে আমি নিয়েছিলাম চিংড়ি থালি, আর রাজীব নিয়েছিল পমফ্রেট থালি। থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, মাছ, চাটনি, পাঁপড়। তবে খাবার সেভাবে আমাদের ভালো লাগেনি। গুড ইভিনিং। দুপুরে লাঞ্চ করে ভাত ঘুম দিয়ে আমরা বিচে এসছি। এখন জল অনেকটা পেছনে চলে গেছে, তো ওই জন্য হাঁটতে হাঁটতে একটুখানি যাচ্ছি। চলুন আপনাদেরও দেখাচ্ছি। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে। আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে চাহে। এই তাজপুর বিচে পরপর পরপর দেখুন অনেক শ্যাক আছে, কিন্তু একদম ওই দিক থেকে শুরু হয়ে এসছে, অনেক শ্যাক রয়েছে। আরও ওই দিকটা গেলে আপনার তাজপুর বিচটা পড়বে একদম। যেহেতু উইকেন্ড, বিচে লোক আছে মোটামুটি, তবে খুব ভিড় তা নয়, বেশ ফাঁকা ফাঁকাই, নিরিবিলি, ভালো লাগবে। একদিন দুদিনের ছুটি কাটানোর জন্য পারফেক্ট জায়গা এটা। একান্তে ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে বেশ ভালোভাবে সময় কাটাতে পারবেন। দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে। আমরা এখন হাঁটতে হাঁটতে বিশ্ব বাংলা বিচের দিকে যাচ্ছি। আর আমাদের সঙ্গে যাচ্ছে ও, কোত্থেকে আসলো, এসে ওর সাথে সাথে হাঁটছে। যেখানেই যাই এরকম চার পায়ের সঙ্গে কিন্তু পেয়ে যাই আমরা, সে বিড়াল হোক আর কুকুর হোক। এই হচ্ছে বিশ্ব বাংলা বিচ।
এই বিচটা কিন্তু বেশ ভালোভাবে সুন্দরভাবে ডেকোরেট করা আছে। আমরা ওপরটাতে উঠবো, চলুন দেখাচ্ছি পুরোটা। আর এখানে দেখুন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু মানে গাড়ি টাড়ি সব রয়েছে, বাচ্চারা আসলে এগুলো কিন্তু বেশ চালাতে মজা পাবে, এমনিতেও বাচ্চারা এগুলো খুব মজা পায়। দেখা যাচ্ছে দূরে ওই জলদা ব্রিজটা, আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে মন্দারমণি, এই যে এটাই হচ্ছে মন্দারমণি। এই বিচটা কিন্তু বেশ জমজমাট, অনেক লোক এসছে। আমরা চলে এসেছি মোহনার সামনে, আর এখানে জেলে ভাইরা মাছ তুলে এনেছে, তো গিয়ে দেখি কি মাছ রয়েছে, চলো। আমরা এতক্ষণ বিচে ঘুরলাম, এবার একটু সিঁড়ি দিয়ে ওপরটায় উঠবো। এখানে রাজীব অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে কুলফি খাবে। আসলে আমরা যখন মন্দারমণি গেছিলাম, মন্দারমণি থেকে ফেরার পথে আমরা কিন্তু এখানটা এসেছিলাম, তো সেদিন বেশিক্ষণ এখানে থাকিনি, কিছুক্ষণের জন্য এসেছিলাম। তো এইবার তো তাজপুরেই রয়েছি, এইবার এখান থেকে কুলফি খাবো আমরা। বার করছি, ম্যাডাম দেখছে, দেখছে খালি না, ভিডিও করে নিচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ববাংলা বিচে, আর ওখানে যে শ্যাকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে তটরেখা বিচ রিসর্টের। এখানে ওয়াশরুমও আছে, আবার এই সাইডে রেস্টুরেন্টও আছে, তাজ হোটেল রেস্টুরেন্ট বিশ্ববাংলা। তাজপুর বিচে কিন্তু পার্কিংয়ের বিশাল বড় জায়গা আছে, বিশাল বড়। প্লাস এখানে অনেক দোকান আছে, আপনারা আসলে এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার সবই পেয়ে যাবেন। আমরা আগেরবার যখন এসেছিলাম মন্দারমণি, তখন ফেরার সময় তাজপুর হয়ে ফিরেছিলাম, তো আমার এই সামনের দোকানটা থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। যত সন্ধ্যা হচ্ছে তত লোক বাড়ছে, ভালো লাগে বেশ, সবাই এরকম নিজেদের মতন ঘুরছে, আমরাও ঘুরছি। সন্ধ্যাবেলা আমরা বিচ থেকে ফিরলাম রিসর্টে, আর এই শেড দেওয়া জায়গাটা এরকমভাবে সাজানো রয়েছে লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে, কিন্তু চারিদিকে লাইটও জ্বালিয়েছে। আর সমুদ্রের আওয়াজ তো এইখান অবধি আসছে, আর এদিক থেকে দেখলে ওই যে আমাদের প্রাইভেট শ্যাকটা, ওখানেও লাইট লাগানো আছে। আমরা সন্ধ্যের দিকে আর একটু অন্ধকার হলে যাব। ডিনারে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা ছিল দুপুরের মতনই ভীষণ অ্যাভারেজ। তো আজকে দেখলে আমরা তাজপুরে সারাদিন কিভাবে কাটালাম। এটা একটা একদিনেরই ট্রিপ ছিল, কালকে আবার আমাদের রিটার্ন যাওয়ার পালা। তো এখন রাতও হয়ে গেছে, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো চলো, গুড নাইট। গুড মর্নিং ফ্রম তাজপুর। সকাল সকাল আমরা আজকে বিচে চলে এসেছি, আর আজকে আমাদের তাজপুরের দ্বিতীয় দিন। জল কিন্তু এখন অনেকটা পেছনে চলে গেছে, বা সমুদ্রের গর্জন কিন্তু বিশাল, আর দারুণ হাওয়া দিচ্ছে, আপনারাই দেখুন।
পাংশা জলে যাই ভাসাইয়া সাগরের বানে পাংশা জলে যাই ভাসাইয়া সাগরের বানে আমি আমরা ব্রেকফাস্ট করে এবার রিসর্ট থেকে বেরোচ্ছি। আর কালকে বৃষ্টি হয়েছে, গাড়ি প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তো যতটুকু হয় একটুখানি পরিষ্কার করলাম। গাছের তলায় গাড়ি রাখার এই এক সমস্যা। না আসলে যখন আমরা এসেছিলাম তখন খুব রোদ ছিল, তো আমি এটাই সাজেস্ট করেছিলাম গাছের তলায় থাক, গাড়িটা একটু ঠান্ডায় থাকবে। কিন্তু পরে বৃষ্টি হয়েছে, যথারীতি প্রচণ্ড নোংরা হয়ে গেছে, গিয়ে পরিষ্কার করাতেই হবে। আমরা এবার বেরোচ্ছি, চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে। সকাল 9টা বাজে আমরা আমাদের রিটার্নের জার্নি স্টার্ট করলাম। সামনে বালিশাহী মোড়, এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব, ডান দিকে সোজা যাব চাউলখোলা মোড়ের দিকে। আমরা চাউলখোলা মোড়ে চলে এসেছি। এই সোজা গিয়ে যে ডান দিকে যে রাস্তাটা গেছে সেই দিকটা দিয়ে চলে যাব মন্দারমণি, আর আমরা এখন সোজা যাব নন্দকুমারের দিকে। এই ডান দিকের রাস্তাটা চলে গেছে মন্দারমণি, আর আমরা সোজা যাব। देखा मेरी जान सारे जग में कहीं नहीं है दूसरा हिंदुस्तान। আমরা এখন কালীনগর বাজার ক্রস করছি, আর এই জায়গাটাও খুব কনজেস্টেড বাজার এরিয়া, আর রাস্তাও সরু যথেষ্ট। যাওয়ার দিন আমাদের এখানে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। আরও স্পেশালি বাসের জন্য, কারণ বাস যেখানে সেখানে দাঁড়িয়ে যাবে, লোক নামাবে, লোক তুলবে, তো এখানে ওটাই হচ্ছে এখন। সামনে পুরো ফাঁকা, জাস্ট বিকজ বাসের জন্য, কিন্তু ওইখানে এই জ্যামটা তৈরি হয়েছে। যেখানে যেটা ভালো সেটা বলা উচিত। সিভিক যিনি ছিলেন উনি কিন্তু আমাদেরকে বাসটাকে দাঁড় করিয়ে আমাদেরকে সাইড করিয়ে পাস করিয়ে দিলেন, কারণ সামনে পুরো ফাঁকা ছিল, বাসটার জন্য আমরা আটকে গেছিলাম, তো উনি পাস করিয়ে দিলেন আমাদেরকে। এখন ঘড়িতে বাজে 10:45, আর আমরা এখন নন্দকুমার চলে এসেছি। এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব। আজকের দিনের আমাদের ফার্স্ট টোল প্লাজায় চলে এসেছি, সোনাপেটিয়া টোল প্লাজা। কোন টোলে কত কাটছে, কত চার্জ কাটছে, সেগুলো সব ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, স্ক্রিনেও দেওয়া থাকবে। সোনাপেটিয়া টোল প্লাজার পরেই এখানে একটা খাবারের দোকান আছে, এখান থেকে ওই প্যাটি, স্ন্যাক্স, কফি এসব পাওয়া যায়, তো আমরা ওখান থেকে একটু খেয়ে নিচ্ছি। আর এখানে টোল অথরিটির পক্ষ থেকে রেস্টরুম করা রয়েছে, কিন্তু মানে আমি বলবো যদি খুব এমার্জেন্সি হয় তবেই এটা ইউজ করবেন, আদারওয়াইজ একদমই রেকমেন্ডেড না। পরিষ্কার হয় কিন্তু সেই রকমই অবস্থা।
এসেছি, কোলাঘাট পার করে যাব এবার আমরা। আর ঘড়িতে বাজে 11:30। চারিদিকে প্রচুর খাওয়ার দোকান, যেটা কোলাঘাটের বলতে গেলে যেটা দেখলে বোঝা যায় আমরা কোলাঘাট ঢুকে গেছি। আর এই যে শেরে পাঞ্জাব হোটেল। আমরা আমাদের সেকেন্ড টোল প্লাজায় চলে এসেছি, ধুলাগড় টোল প্লাজা। চলো, হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 12:30, আর এখনো আমাদের বাড়ি দেখাচ্ছে মোটামুটি এখান থেকে 45 কিলোমিটার। যাওয়ার সময় যতটা এক্সাইটমেন্ট থাকে, ফেরার সময় এক্সাইটমেন্ট অনেকটাই কমে যায়। সেটা স্বাভাবিক, বাড়ি ফিরছি, আবার রোজকার ডেলি লাইফ স্টার্ট হবে। ঠিক আছে, বাড়ি ফিরবো, তবে তার একটা নতুন প্ল্যান করব। আর আমরা ফেরার সময় কিন্তু রাজচন্দ্রপুর হয়ে যাচ্ছি না, আমরা মগরা হয়ে দিল্লি রোড ধরে মগরা হয়ে যাব, কারণ যেহেতু আমাদের বাড়ি কাঁচরাপাড়া, তো এদিক থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। আর ফেরার সময় এদিকটা একটুখানি বেশি ইজি হবে। আমরা এখন ঈশ্বরগুপ্ত সেতু পার করছি, বাড়ি মোটামুটি কাছেই চলে এসেছি। আরও একটা ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট হলো। চলুন বাকি কথা বাড়ি গিয়ে বলছি। আমাদের তাজপুর ট্রিপ কমপ্লিট হলো। টোটাল 446 কিলোমিটার হয়েছে আমাদের বাড়ি থেকে যাওয়া আর আসা মিলিয়ে। আর অ্যাভারেজে দেখতে পাচ্ছেন 18.1 দিয়েছে। এখন ঘড়িতে বাজে 2টো, আর আমরা বাড়িতে এসে ঢুকলাম। তো চলো, আমাদের তাজপুর ট্রিপও কমপ্লিট হলো। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আবার নতুন একটা ট্রিপে দেখা হবে। তো আজকের জন্য টাটা।